আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সকল পয়গম্বরদেরকে একটা আলাদা হল রুমে নিয়ে আল্লাহ ডাক দিয়া কয়, আদম তোমাকে পয়গম্বর বানায়া পাঠাবো, তুমি সফিউল্লাহ হবে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ ডাক দিয়া কয়, ইব্রাহিম তুমি খলিলুল্লাহ হবে, মুসা তুমি কালিমুল্লাহ হবে। কিন্তু যেই জন্য তোমাদেরকে একত্রিত করলাম, আদম তোমার নবুয়ত চলাকালীন সময় যদি আমার হাবিবের আগমন ঘটে যায়, ইব্রাহিম তোমার নবুয়ত চলাকালীন সময় যদি আমার হাবিবের আগমন ঘটে যায়, মুসা তোমার নবুয়ত চলাকালীন সময় যদি আমার হাবিবের আগমন ঘটে যায়, তাইলে কিন্তু তোমাদের নবুয়ত চলবে না। যেমন দিনের বেলায় সূর্য উদিত হলে বিদ্যুতের লাইট কোনো কাজে আসে না, কথা বলেন ঠিক কিনা? সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না। যদি তোমাদের সময় আমার পয়গম্বরের আবির্ভাব হয়ে যায়, আমার পয়গম্বর যদি চলে আসে গো, তাইলে কিন্তু তোমাদের নবুয়ত চলবে না। তোমাদের নবুয়ত বন্ধ করে দিয়ে, মুলতবি করে দিয়ে আমার হাবিবের ইত্তেবার অনুসরণ করতে হবে, তার সাহায্য করতে হবে, তার সহযোগিতা করতে হবে। এরপরে আল্লাহ আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত ডাক দিয়া কয়, ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি। তোমরা কি স্বীকারোক্তি দিলে রে? আমি যা বললাম তার উপর তোমাদের মতামত কি? এক বাক্যে হযরতে আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সকল নবীরা কয়, ক্বালু আকরারনা। এ মালিক, তোমার আদালতে স্বীকারোক্তি দিলাম, যদি আমার নবুয়ত চলাকালীন সময় তোমার হাবিবের আগমন ঘটে যায়, আল্লাহ আমাদের নবুয়ত ফেলে দিয়ে তোমার হাবিবের অনুসরণ করব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والقلم وما يسطرون. ما أنت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم.
وقال النبي صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محبতের সাথে সকলে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. يا صاحب الجمال يا سيد البشر يا صاحب الجمال يا سيد البشر بوجهك المنير لقد نور القمر بلغ العلا. صلوا عليه وآله. محمد بشر ليس كالبشر محمد بشر ليس كالبشر بل هو ياقوت والناس كالحجر بلغ العلا. حسنت جميع خصاله صلوا عليه وآله. اللهم صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم
চট্টগ্রাম দক্ষিণ রাঙ্গুনিয়াস্থ দ্বীনি ও সেবামূলক সংগঠন সুখবিলাস ইসলামী যুব কাফেলার উদ্যোগে সমাজের সর্বস্তরের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বাস্তবায়নের লক্ষ্যে তৃতীয় বার্ষিক শানে রিসালাত সম্মেলনের সম্মানিত সভাপতি শেখ মীর মোহাম্মদ কাসেম সাহেব হাফিজাহুল্লাহ, হযরতুল আল্লামা মাওলানা নাসিরউদ্দিন সাহেব দামাত বারাকাতুহুম, উপস্থিত আছেন ঐতিহ্যবাহী মাদারে ইলমি আল জামিয়া আল আহলিয়া মুঈনুল ইসলামের সম্মানিত মুহাদ্দিস হযরতুল আল্লামা ডক্টর নুরুল আফসার আজহারী দামাত বারাকাতুহুম, হযরত উলামায়ে কেরাম, বেরাদারানি ইসলাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কায়নাত অগণিত অসংখ্য মানুষ থেকে নির্বাচিত করে এই পবিত্র সিরাতের মাসে পবিত্র শানে রিসালাত সম্মেলনে পয়গম্বরের ইশক আর ভালোবাসা নিয়ে আমাদের কিছু মানুষকে আজকের এই জান্নাতি বরকতি কোরআনী মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, প্রথমেই আমার দেরি হওয়ার জন্যে ক্ষমা চেয়ে নিচ্ছি, যেহেতু অনেক দূর থেকে আমি আসছি। এতটা দূর হবে কল্পনা করি নাই। একে তো ফ্লাইট আধা ঘন্টা লেটে ছাড়ছে, এরপর আপনাদের এই রাস্তা তো অনেক আঁকা বাঁকা রাস্তা। ড্রাইভার সাহেবও যেহেতু জানাশোনা হলে চালাইতে পারে, উনিও তো নতুন, সব কিছু মিলে অনেক সময় চলে গেছে। ইচ্ছা ছিল আপনাদের সাথে বসে লং টাইম কিছু আলোচনা করব, বিলম্ব হওয়ার কারণে দুঃখিত। শর্ট টাইমে আমার কিছু কথা বলতে হবে। কোরআনুল কারীমের সূরা আল কালামের কয়েকখানা আয়াত তিলাওয়াত করেছি। সরকারে দো আলম মাহবুবে কিবরিয়া সৈয়দুল কাওনাইন সৈয়দুস সাকালাইন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। যেহেতু আজকের মাহফিলের শিরোনাম হলো শানে রিসালাত, কোন একজন ইমানদার মুমিন কোনদিন সে মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত রিসালাতের উপরে তার ইয়াকিন আর বিশ্বাস না থাকবে। ঠিক কিনা বলেন? কারণ ইমানের গুরুত্বপূর্ণ দুইটি অংশ, একটা হলো তাওহীদ আর একটা হলো রিসালাত। তা বলেন ঠিক কিনা? আল্লাহর একত্ববাদকে যেমন বিশ্বাস করতে হবে, ঠিক তদ্রূপ আল্লাহর হাবিবের রিসালাতকেও বিশ্বাস করতে হবে। ঠিক কিনা বলেন? কেউ আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করলো কিন্তু রিসালাতকে বিশ্বাস করলো না, সে কোনোদিন ঈমানদার হতে। খুব সংক্ষেপে যদি আমি বলি, আমরা জানি সর্বপ্রথম মানব সাইয়্যিদানা হযরতে আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিন্তু আল্লাহর হাবিব বলেন আসলে বিষয়টা এরকম নয়। সর্বপ্রথম যে রূহটা আল্লাহ সৃষ্টি করেছেন এটা আদমের রূহ নয়, এটা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ। সুবহানাল্লাহ, জোরে বলেন। আউয়ালু মা খালাকাল্লাহু রূহি কুনতু নবিয়ান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। পয়গম্বর কয় সর্বপ্রথম আল্লাহ পাক যে রূহটা বানাইছেন, যে রূহটা সৃষ্টি করেছেন, এটা আদমের রূহ না, এটা অন্য কোন পয়গম্বরের রূহ না, এটা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ। এ মুসলমান, শুধু তাই নয়, আল্লাহর হাবিব বলেন কুনতু নাবিয়ান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন।
আল্লাহ তো তখনই আমাকে নবী বানাইছেন যখন আদমের অস্তিত্ব হয় না। আল্লাহু আকবার বলে। ভাই, আমার নবীকে আমরা চিনলাম। মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, আদম সফিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, নূহ নাজিউল্লাহ। আল্লাহর নবী বলেন আনা হাবিবুল্লাহ। জানেন হাবিবুল্লাহর অর্থ কি? সুবহানাল্লাহ। খলিল, আল্লাহকে বললেন আল্লাহ আমাকে আপনার দোস্ত বানানো যায় না, দোস্তের লিস্টের মধ্যে আমার নাম রাখা যায় না। সুবহানাল্লাহ। আদম বললেন আল্লাহ আমাকে আপনার সফিউল্লাহ বানানো যায় না। সবাই দরখাস্ত করে করে নাম বসাইছে। আর স্বয়ং আল্লাহ আমার রাসূলকে বলেন আমি আপনাকে বন্ধু বানাইতে চাই। আল্লাহু আকবার। দেখছেন, হাবিব বলা হয় আল্লাহর পক্ষ থেকে যার কাছে বন্ধু হওয়ার প্রস্তাব আসে তাকে বলা হয় হাবিবুল্লাহ। ঠিক কিনা বলেন? আনা হাবিবুল্লাহ ওয়ালা ফাখরা। আরে আমাকে তো আল্লাহ নবুয়ত দান করেছেন ওই সময় যে সময় আদমের অস্তিত্ব হয়। আপনাদের এই এলাকায় যদি প্রাইম মিনিস্টার আসেন, কথার কথা, অথবা কোনো মন্ত্রী মহোদয়, তাইলে কি সবার আগে তিনি বক্তব্য দিয়ে চলে যায় না সবার পরে? আমার সাথে একটু কথা বলেন, বুঝতেছেন তো আমার কথা না অসুবিধা হচ্ছে? প্রধান গেস্ট, প্রধান অতিথি, তার বক্তব্য সবার কথা কয় না, সবার পরে, সবার শেষে, তাই না? পৃথিবীটা আল্লাহ কার জন্য সাজাইছেন? আমার আপনার নবী রাহমাতে আলম হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যই আল্লাহ সাজাইছেন। সুবহানাল্লাহ। রূহের জগৎ, উলামায়ে কেরাম জানেন সূরা আলে ইমরানের আয়াত, যেমন সকল আদম সন্তানের কাছ থেকে আল্লাহ অঙ্গীকার নিয়েছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নহে? আমরা সবাই এক বাক্যে কি বলছিলাম? কালু বালা, হ্যাঁ অবশ্যই আপনি আমাদের রব। আরেকটা স্পেশাল ভিআইপি লাউঞ্জে আলাদাভাবে আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী আল্লাহ পৃথিবীতে পাঠাবেন তাদেরকে আলাদা একটা হল রুমে নিয়ে বললেন তোমাদের সাথে আমার পার্সোনাল কিছু কথা আছে। সুবহানাল্লাহ। ওয়া ইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত, আরেকটু বাড়ান, ঈসা রূহুল্লাহ পর্যন্ত সকল পয়গম্বরদেরকে একটা আলাদা হল রুমে নিয়ে আল্লাহ ডাক দিয়া কয় আদম তোমাকে পয়গম্বর বানায়া পাঠাবো, তুমি সফিউল্লাহ হবে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ ডাক দিয়া কয় ইব্রাহিম তুমি খলিলুল্লাহ হবে, মুসা তুমি কালিমুল্লাহ হবে। কিন্তু যেই জন্য তোমাদেরকে একত্রিত করলাম, আদম তোমার নবুয়ত চলাকালীন সময় যদি আমার হাবিবের আগমন ঘটে যায়, ইব্রাহিম তোমার নবুয়ত চলাকালীন সময় যদি আমার হাবিবের আগমন ঘটে যায়, মুসা তোমার নবুয়ত চলাকালীন সময় যদি আমার হাবিবের আগমন ঘটে যায়,
তাইলে কিন্তু তোমাদের নবুয়ত চলবে না। যেমন দিনের বেলায় সূর্য উদিত হলে বিদ্যুতের লাইট কোনো কাজে আসে না। কথা বলেন ঠিক কিনা? সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না। যদি তোমাদের সময় আমার পয়গম্বরের আবির্ভাব হয়ে যায়, আমার পয়গম্বর যদি চলে আসে গো, তাইলে কিন্তু তোমাদের নবুয়ত চলবে না। তোমাদের নবুয়ত বন্ধ করে দিয়ে, মুলতবি করে দিয়ে আমার হাবিবের ইত্তেবার অনুসরণ করতে হবে, তার সাহায্য করতে হবে, তার সহযোগিতা করতে হবে। এরপরে আল্লাহ আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত ডাক দিয়া কয়, ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি। তোমরা কি স্বীকারোক্তি দিলে রে? আমি যা বললাম তার উপর তোমাদের মতামত কি? এক বাক্যে হযরতে আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সকল নবীরা কয় ক্বালু আকরারনা। এ মালিক, তোমার আদালতে স্বীকারোক্তি দিলাম, যদি আমার নবুয়ত চলাকালীন সময় তোমার হাবিবের আগমন ঘটে যায়, আল্লাহ আমাদের নবুয়ত ফেলে দিয়ে তোমার হাবিবের অনুসরণ করব। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ তোমাদের সঙ্গে সাক্ষী রইলাম। আমার ভাইরা, শুধু তাই নয়, মুফাসসিরিনে কেরাম লিখেন হযরত আদমকে আল্লাহ নিষেধ করেছিলেন জান্নাতের সব ফল খাও, কিন্তু একটা ফল, একটা গাছের ধারে কাছেও যাইতে পারবে না। আর মানুষের স্বভাব হলো, যে জিনিস নিষেধ করা হয় এটার প্রতি মানুষের আকর্ষণ বেশি হয়। কথা কয় না? আরবিতে বলা হয় আল ইনসানু হারিসুন ফিমা মুনিআ। আমি যদি এখন আপনাদের বলি কেউ পিছনের দিকে তাকাবেন না, দেখা যাবে সকলে পিছনের দিকে তাকাবে, যেহেতু নিষেধ করছে। কথা কয় না? আল্লাহ পাক হযরত আদমকে বললেন, আদম সব খাও, যেখানে মনে চায় সেখানে যাও, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। ওই গাছের ফল খাইবা তো দূরের কথা, তার ধারে কাছে যাওয়ার পারমিশন নাই। যে কোনো ভাবে তার ফল খাইছে না খাইছে না? কথা বলে। খাওয়ার পরে দুনিয়াতে আসছে না আসছে না? এটা তো আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করা। আদম রে কি আল্লাহ জান্নাতে রাখার জন্য বানাইছেন না দুনিয়াতে পাঠানোর জন্য? সবাই কয় না, সবাই কয় না। দুনিয়াতে প্রেরণ করার জন্যই তো আল্লাহ বানাইছেন। সুতরাং দুনিয়াতে আল্লাহ পাঠাইবেন কোনো না কোনো ওসিলার মাধ্যমে, কোনো না কোনো অজুহাত দিয়ে। আদম আলাইহিস সালাম খায়া ফেলাইছে দুনিয়াতে। তাফসীরের কিতাব খুলে দেখুন, মুফাসসিরিনে কেরাম বলেন, আদম যদি জানতেন যে তার সন্তানদের মধ্যে বিশ্বনবী রহমতে আলমের আগমন ঘটবে, তাইলে শুধু গাছের ফল নয়, মূল শিকড় উঠে হযরত আদম খেয়ে ফেলতেন। যত দ্রুত দুনিয়াতে যাব তত বিশ্বনবীর আগমন। आदम के लिए फख्रे आली नसबी है, आदम के लिए फख्रे आली नसबी है, मक्की मदनी हाशिमी व मुत्तलबी है,
পাকিজা তারাজ আরশ সমা জান্নাতি ফিরদাউস, পাকিজা তারাজ আরশ সমা জান্নাতি ফিরদাউস, आराम गहे पाके रसूले अरबी है। आहिस्ता कदम नीचे लगा पुस्ते सदा हो, आहिस्ता कदम नीचे लगा पुस्ते सदा हो, खाबीदा यहाँ रूह रसूले अरबी है। क्या शान है अल्लाह रे महबूब नबी की, महबूब खुदा है वो जो महबूब नबी है, महबूब खुदा है वो जो महबूब नबी है। अल्लाह अकबर। इन्नल बुकात अल्लती दुफिना फिहा नबी सल्लल्लाहु अलैहि वसल्लम, রওজায়ে পাকের যে অংশে আমার আপনার নবী বিশ্ব নবী রহমতে আলাম হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন, ওই জায়গাটার মর্যাদা আল্লাহর আরশে আজিম থেকেও বেশি। আল্লাহু আকবার বলেন। ওয়া আলাইহিল ইজমা, বিশ্বের কোন আলেম, কোন মাওলানা, কোন মুফতির এর মধ্যে দ্বিমত নেই যে পয়গম্বরের রওজায়ে পাকের মাটির দাম আল্লাহর আরশে আজিম থেকে। আরো আস্তে আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। কেন? এই রওজায়ে পাকের মাটির সঙ্গে আমার হাবিবের জিসিম মুবারক, আমার হাবিবের দেহ মুবারক, হায়াতুন নবী, জিন্দা নবী রওজায়ে পাকের মধ্যে শুয়ে আছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। এই জন্যই হযরতে আদম আলাইহিস সালামের সন্তানদের মধ্যে যদি আল্লাহর হাবিবের আগমন না ঘটত, আদম আলাইহিস সালামের ফখর করার কোনো বিষয়। কথা বলেন ঠিক কিনা? আহিস্তা কদম नीचे लगा पुस्ते सदा हो, खाबीदा यहाँ रूह रसूले अरबी है। आई ज़ाहिर बैते नबवी याद रहे, आई ज़ाहिर बैते नबवी याद रहे। ए पैगम्बरेर रওজা পাক যারা জিয়ারত করতে যাইবা, আদবের সঙ্গে যাইও, কারণ জিবরাইল এখানে আসলে সালাম না দেয়া, অনুমতি না নিয়ে প্রবেশ করে না। ঠিক কিনা বলেন? কেন? আল্লাহর পয়গম্বর, হাদিসের মধ্যে আসে পয়গম্বর যে কোনো উম্মত, বাংলাদেশ, পৃথিবীর যে কোনো জায়গা থেকে পয়গম্বরের উপর যখন সালাম পাঠায়, একদল ফেরেশতা আল্লাহ নিযুক্ত করে দিয়েছেন, যেই ফেরেশতা ওই আল্লাহর বান্দা বান্দির নাম, তার বাবার নাম, তার ঠিকানা সহ পয়গম্বরের রওজায়ে পাকের মধ্যে পৌঁছাই দেয়। আর সরাসরি গিয়ে যখন কেউ আল্লাহর পয়গম্বরের রওজায়ে পাকে গিয়ে বলেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া খাতামান নবীন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শফিআল মুযনিবিন। আল্লাহু আকবার। পয়গম্বর বলেন আমি সরাসরি তার জবাব দিই। সুবহানাল্লাহ। কি দেন? জিন্দা না মরা? আল্লাহ নবী আমাদের 3 নাম্বার জগৎ অতিক্রম করে বর্তমান 4 নাম্বার জগতে তিনি হায়াতুন নবী। সুবহানাল্লাহ বলেন। কি নবী? হায়াতুন নবী। আব্দুর রহমান ইবনে রেফাই, আল্লাহর কুলি, আশিকের রাসূল, বহুদিন ধরে চেষ্টা করতেছে মদিনা জিয়ারতে যাবে, সুযোগ হয় না। 2টা কবিতা বানাইছে, রওজায়ে পাকে আইসা জিয়ারত করে এই কবিতাটা পড়বে।
আল্লাহ আল্লাহ। তখনকার যুগের মদিনার গভর্নরকে আল্লাহর নবী স্বপ্ন দেখা, একে রওজায়ে পাকের কাছে আসতে দিও না, বাধা দান করো। তালাশ করে গভর্নর তার সোলজার পাঠায়া আব্দুর রহমান ইবনে রিফাই রাহিমাহুল্লাহকে জেলখানায় বন্দী করছে। পরের দিন আল্লাহর নবী খাবে দেখায় কয়, এই জালেম, আমার আশেক রে তুই বন্দি করলি গিল্লে কয়, আপনি না কইছেন যে আসতে দিও না। আরে আসতে দিও না এই জন্য বলছি, এমন দুইটা কবিতা বানাইছে যে কবিতা আমার রওজায়ে পাকের সামনে পড়লে আমার হাত বাড়াই দেওয়া ছাড়া কোনো বিকল্প। মাঝখানে আপনাদের একটা কথা বলি, মনে কিছু নিবেন না। বুঝার কারণে আমাদের মধ্যে কিছু দ্বন্দ্ব সৃষ্টি করে এক শ্রেণীর স্বার্থপর আলেম। কথা বলেন ঠিক কিনা? কি কয়, একদল ওয়াহাবি আর একদল সুন্নি। ও ভাই, সবাই আমরা আল্লাহর নবীর উম্মত না? আমরা তো সবাই আশিক রাসূল। কথা বলেন ঠিক কিনা? আরে কেউ যতক্ষণ পর্যন্ত পৃথিবীর সব কিছু থেকে আমার রাসূলকে ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তার জান্নাতের টিকিট মিলবে না। কথা কয় না? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কিন্তু এক শ্রেণীর আলেম আছে, এরা এই ওয়াহাবি টোহাবি কয়ে যে কত গালিগালাজ করে। আপনাদের এলাকায় নাই, আমাদের কিছু এলাকায় আছে, এই জন্য কইতেছে। আপনাদের এলাকা আলহামদুলিল্লাহ ভালো আছে। আবার আয়সা অনেক গালিগালাজও করে। আমি আপনাদেরকে বলতেছি, বুকে হাত দিয়ে বলেন, আমরা যারা উলামায়ে কেরাম মাহফিলে যাই, ইউটিউবে আমাদের বয়ান আছে, দেখবেন কোনো একজন আলেম মাহফিলে বসে অন্য কোনো আলেমকে কাফের বলে আমরা ফতোয়া দিই না। কথা বলেন ঠিক কি? কারণ আপনারা আমাদের ভাই, আপনারা আমাদের মহব্বতের মানুষ, কলিজার মানুষ। কেন ফাটল সৃষ্টি করব? আমরা তো একসাথে সবাই মিলে আল্লাহর নবীর হাউজে কাউসারের পানি পান করতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমাদের কি কেন তোমরা দূরে সরাই দাও? মুহতারাম হাজিরিন, হযরত রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহি আলাইহি দেওবন্দের আলেম, যাদেরকে তারা অনেক কিছু কয়, বুঝার জন্য বলছে। তিনি গেছেন হজ করতে, ওনার এক মুরিদ সবুজ কালারের দুইটা জুতা ওনাকে কিনে দিছে। কারণ জুতার মধ্যে সবুজ কালার হয় না? কষ্ট হইতেছে আপনাদের? এই জুতাগুলো সুন্দর করে প্যাকেট করে উনি মাথায় লয়া করে। মানুষ কি ভালো মানুষ কইব না তার সিরা কইব? জুতা যদি কেউ মাথায় নিয়ে ঘুরে, তারে কি সুস্থ মানুষ কইব না তার সিরা? তার সিরা বুঝেননি? পাগল পাগল। তো মানুষ কই রে পাগল রে, জুতা মাথায় লয়া ঘুরে। জুতা কি মাথায় নেয় না পায়ে দেয়? কথা কয়। উনার এক মুরিদ জিজ্ঞাসা করলেন, পিসাব হুজুর, জুতা আপনাকে হাদিয়া দিয়েছেন, জুতা তো পায়ে দেওয়ার জিনিস, মাথায় কেন নিলেন? রশিদ আহমদ গঙ্গোহী ডাক দিয়া কয়, তোরা কি দেখিস না এই জুতার কালার হলো আমার নবীর গুম্বদে খাজরার কালার। আল্লাহু আকবার বলেন। पर पेश नजर गुंबद खजराए हरम है, फिर पेश नजर गुंबद खजराए हरम है, फिर नाम खुदा रोज़े जन्नत में कदम है, फिर शुक्र खुदा सामने मेहराब नबी है, फिर सर ही मेरा और तेरा नक्श कदम है, मेहराबे नबी है कि कोई तूरे तजल्ली, दिल शौक से लबरेज है और आँखी भी नम है,
ये दर्राए ना चीज है खुर्शीद बदामात, ये दर्राए ना चीज है खुर्शीद बदामात, देख उनके गुलामों का भी क्या जाहो हशम है, देख उनके गुलामों का भी क्या जाहो हशम है। वो रहमत आलम है शाह अस्वद अहमर, वो सैयद कौनैन है आकाए उमम है। अल्लाहु अकबर। हर मुए बदन बेजुज़बा बन की करे शुक्र, हर मुए बदन बेजुज़बा बन के करे शुक्र, कम है बहुदा उनकी नायात से कम है। কবি ডাক দিয়া বলেন, শরীরের প্রতিটা পশম দিয়ে যদি পয়গম্বরের শুকরিয়া আদায় করা হয়, পয়গম্বরের এহসানের যদি গুণগান গাওয়া হয়, আল্লাহর কসম রে হায়াত খতম হয়ে যাবে, পয়গম্বরের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। ঠিক কিনা বলেন? रग रग में मोहब्बत है रसूल अरबी की, रग रग में मोहब्बत हूँ रसूल अरबी की, जन्नत के खजायन के यही बैय सलम है, जन्नत के खजायन के यही बैय सलम है। अल्लाहु अकबर। আমরা বলে দিলাম মালিক আর কোনো সম্বল নাই, তোমার হাবিবের মহব্বত আর ভালোবাসা আছে, জোরে বলুন ঠিক কিনা। যে যাকে ভালোবাসে মহব্বত করে তার কথা মানে, কথা কয় না। যে যাকে ভালোবাসে তার আদর্শ অনুসরণ করে। যেমন আমাদের দেশের যুবকরা কেউ নেইমারকে ভালোবাসে, কেউ মেসিকে ভালোবাসে, এই জন্য নেইমার আর মেসির মতো করে চুল কাটে। আপনাদের এই এলাকায় নাই, সুখ বিলাসে নাই, অন্য জায়গার কথা বলতেছে আছে। তার মডেল যে যার আইকন, ওই আইকনকে সে তার বুকের মধ্যে ধারণ করে। জিজ্ঞাসা করলে নেইমারকে আমি ভালোবাসি রে, মেসিকে আমি ভালোবাসি। বোঝা গেল যে যাকে ভালোবাসে শুধু মুখে বলে না, কাজে কর্মে সেটাকে বাস্তবায়ন করে। ঠিক কিনা বলেন? তাসির রাসূলা ওয়া আনতা তুযহিরু হুব্বাহু ওয়া হাদা লা আমরি ফিল কিয়াস বাদিউ, লাউ কানা হুব্বুকা সাদিকান লা আতাতাহু ফা ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ। এ ভাই, আপনার স্ত্রী আপনার জন্য জান প্রাণ, আপনি ঘরে আসলে কয় প্রাণের স্বামী রে, তোমারে 1 ঘন্টার জন্য না দেখলে আমি বাঁচি না, তুমি আমার জানের জান, প্রাণের প্রাণ। এমন মহব্বত করে, এমন ভালোবাসে। দিনের বেলায় প্রচন্ড গরম থেকে আপনি আসছেন, বাহির থেকে কাজ করে আসছেন, দোকান থেকে আসছেন, আয়সা বললেন স্ত্রী আমার জন্য তুমি 1 গ্লাস শরবত বানাও। চেয়ারে বসে বসে কই তুমি আমার জানের জান, প্রাণের প্রাণ, শরবত বানানোর সময় নাই। আদর করব না লাথি দিব? কথা কয় না। কিরে তোর ভালোবাসার কি দাম? তুই আমার, আমি কি চাই সেটা তুই বুঝলি না। কথা বলেন ঠিক কি না? قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله। আল্লাহ ডাক দেয়া কয়, যদি আল্লাহর ভালোবাসার দাবি করো, পয়গম্বরের ভালোবাসার যদি দাবি করো, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত পয়গম্বরের আদর্শ তুমি বাস্তবায়ন করো। ঠিক কিনা বলে? रग रग में मोहब्बत हूँ रसूल अरबी की, जन्नत के खजायन की यही बैय सलम है। ए मलिक
জীবনে তোমার হাবিবকে মহব্বত আর ভালোবেসে তোমার কাছে আগেই পুঁজি পাঠাই দিলাম, এই মহব্বতকে ওসিলা করে আল্লাহ জান্নাতের ফয়সালা করে দিও। ঠিক কিনা বলেন? दिल ना तेरा रसूले अरबी कहने को बेचैन, दिल ना तेरा रसूले अरबी कहने को बेचैन, आलम है तहय्युर का जुबां है ना कलम है, आलम है तहय्युर का जुबां है ना कलम है। আল্লামা মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি বলেন, পয়গম্বর কয়েকটা কলম লিখলাম, পৃথিবীর কোনো শক্তি নাই রে আপনার প্রশংসা করে সে শেষ করতে পারবে। কথা বলেন ঠিক না বেঠি? লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু বাদাজ খুদা, বুজুর্গে তুই কিসসা মুখতাসার, কি আপনার প্রশংসা করব সানাই ও নামখদুরে জাহানাত কে কোন হাসবর তরস কাউন মাকান। গোটা পৃথিবী আল্লাহ নবীর প্রশংসা করে শেষ করতে পারে। ঠিক না বেটি? আল্লাহ নবী মনে আছে ওই আব্দুর রহমান রেফায়ের কথা না? ভুলে গেছে? কিন্তু দুঃখজনক হলো সত্য, আমার সময়টা অনেক শর্ট, যেহেতু কালকে জমা, আমাকে আবার 12:30টার গাড়ি ধরতে হবে। এই জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, রাগ করবেন না। রিসালাত, পয়গম্বরের মহব্বত আর ভালোবাসার অর্থ কি আর কিভাবে মহব্বত করতে হবে, এটাই আপনাদেরকে বোঝানোর জন্য দুইটা ঘটনা বলতেছেন আল্লামা রশিদ আহমদ। কতটুকুন মহব্বত আর ভালোবাসা থাকলে জুতার কালারটা গম্বুদে খাজরার কালার হওয়ার কারণে কোথায় নিয়ে ঘুরে? জোরে বলে। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির নাম শুনছেন? কথা কয় না, শুনছেন? উনি বোধ ছোট্টখাটো ইমাম ছিলেন, ইমামুল আজম, সবচেয়ে বড় ইমাম। তিনি মদিনাতে 3 থেকে 4 দিন ছিলেন, কোনো পেশাব পায়খানা করেন নাই। সুবহানাল্লাহ, কালকে কয়েন। এরপরে তিনি কুফাতে যাওয়ার জন্য ছটফট শুরু করলেন। ইমাম ও দারিল হিজরা ইমামে মালিক রাহিমাহুল্লাহ বললেন, আসছেন হুজুর, আরো কিছুদিন বেড়ান। কনা ভাই, 3 দিন হয়ে গেছে, পেশাব পায়খানা কিছু করতেছি না, পেট ফুলে গেছে, তাড়াতাড়ি আমার কুফাই যাইতো। সুবহানাল্লাহ। ইমাম মালিক রহমাতুল্লাহ মদিনা থেকে বের হইতেন না, তিনি মদিনায় আসতেন। সুবহানাল্লাহ। আনাতুরুকু দারান কানা বাইনা বুয়ুতিহা, আনাতুরুকু দারান কানা বাইনা বুয়ুতিহা, তারুহু ওয়া তাগদু জিবরাইলুল মুকাররাব, তারুহু ওয়া তাগদু জিবরাইলুল মুকাররাব। হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি একবার মক্কা উমরা করার জন্য যাবেন। চিন্তা করলেন, উমরা করতে গিয়ে যদি আমার মৃত্যু হয়ে যায়, তাইলে তো মদিনার পয়গম্বরের শহরে আমার মৃত্যু হলো না। সুবহানাল্লাহ। স্বপ্ন যুগে হযরতে আজরাইল আলাইহিস সালাম কি দেখার পর ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ভাই আপনাকে দেখছি ভালো হয়েছে রে, বলুন তো দেখি আমার আর হায়াত কতদিন আছে। সুবহানাল্লাহ। ইমাম হযরতে আজরাইল আলাইহিস সালাম 5 আঙ্গুল দিয়ে ইশারা করে চলে গেলেন, কিছুই বলেন না। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির টেনশন বাড়ছে না কমছে? কই জিজ্ঞাসা করছিলাম না ভালো ছিল, এখন 5 আঙ্গুল দিয়া কি বলল? 5 দিন না 5 ঘন্টা না 5 সপ্তাহ না 5 মাস না 5 বছর, কিছুই তো কই নাই। তিনি 5 আঙ্গুল দেখায়া চলে গেলেন। তখনকার যুগের সবচেয়ে বড় স্বপ্নের তাবির দাতা, যাকে রাইসুল মুআব্বিরিন বলা হয়, মুহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহ ছিলেন। মুহাম্মদ ইবনে সিরিন তার কাছে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের বিশ্লেষণ জানার জন্য খাদেম পাঠাইলেন। বললেন যে নাম বলবা না, বইল যে একজন ব্যক্তি এরকম স্বপ্ন দেখছে, তার তাবিরটা কি হবে? যায়ার নাম বলে নাই, অনেক লম্বা কাহিনী।
নাম বলে নাই, বললেন ইমাম মুহাম্মদ ইবনে সিরিন। আল্লাহর এক বান্দা আজরাইল আলাইহিস সালামকে স্বপ্ন দেখছেন তিনি উমরা করতে যাবে। জিজ্ঞাসা করেছিলেন, ভাই আমার হায়াত আর কতদিন আছে? শুধু 5 আঙ্গুল দেখাইছে, কিছুই কয় নাই। বিশ্লেষণটা একটু করে দেন, কি বুঝাইছে? মুহাম্মদ ইবনে সিরিন ডাক দিয়া কয়, স্বপ্নটা কার? আগে বলো সুবহানাল্লাহ বলেন। খাদেম বলেন নিষেধ, নিষেধ, এই স্বপ্ন ব্যক্তির নাম বলা যাবে না। তুমি না বললো স্বপ্ন বলে, এরকম স্বপ্ন ইমামে মালিক ছাড়া আর কেউ দেখতে পারে না। তখন তিনি বলে দিলেন 5 আঙ্গুল দিয়ে হযরত আজরাইল আলাইহিস সালাম। ইমাম মালিক কি জবাব দিলেন? ভাই মালিক, তুমি কতদিন বাঁচবা এই সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করেছো। 5টি জিনিস এরকম যে জিনিসগুলো একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়ব ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা ইলা আখিল আয়াত। কে কখন মারা যাবে এটা একমাত্র কে জানেন? আল্লাহ ছাড়া। ভাই তুমি আমারে জিগাইলা, আমি নিজেই তো জানি না। কথা বলেন ঠিক কিনা? 5টি জিনিস একমাত্র কে জানে। তো ইমামে মালিক রহমাতুল্লাহ আলাই মসজিদে নববীর মধ্যে হাদিসের দরজ দিতেন। এই জন্য ওনাকে বলা হয় ইমাম দারিল হিজরা, ইমাম আহলিল মদিনা। তিনি মদিনা থেকে বাইরে হইতেন না। আর ইমামে আজম মদিনাতে, কথা কয় না, মনে আছে না? ভুলে গেছেন? আসতেন না। আসছেন 3 দিনের পর, আর ওনাকে রাখা যায় না। তো ইমাম মালিক বললেন, ভাই খাওয়া দাওয়ার কষ্ট হচ্ছে, থাকার কষ্ট হচ্ছে, আপনি যে যাওয়ার জন্য এত ছোটাছুটি করতেছেন। ইমামে আজম বলেন, এ ভাই না না, খাওয়া দাওয়ার কোনো কষ্ট নাই, থাকার কোনো কষ্ট নাই, কিন্তু আমি যখন ওই পেশাব করতে যাই, যেখানে বসি রে আমার অন্তর কয় না জানে এখানে আমার পয়গম্বরের কদম মোবারক পড়ছে কিনা। আল্লাহু আকবার বলেন। যদি এখানে আমার পয়গম্বরের কদম মোবারক পড়ে যায়, আর আমি আবু হানিফা যদি এখানে ওই জায়গাতে পেশাব করি রে, তাইলে বেয়াদবি ছাড়া আর কিছুই হবে না। এই জন্য আমার পেশাব উপরের দিকে উঠে যায়। 3 দিন হয়ে গেছে আমি পেশাব পায়খানা কিছু করি নাই। ভাই তাড়াতাড়ি আমাকে বিদায় দেন, মদিনার এরিয়া যাওয়ার পর এরপর আমি পেশাব। সুবহানাল্লাহ। আশেকে রাসূল ছিল না? ছিল না? কথা কয় না। আব্দুর রহমান রেফাইর কথা বলে শেষ করে দিলাম, সময় যেহেতু শেষ। গভর্নরকে বলল, তুমি তাকে জেলখানায় বন্দি করলা কেন? তাকে ছেড়ে দাও। আরে সে তো অপরাধী না, সে তো কোনো আসামি না। 2টা কবিতা বানাইছে। এই কবিতা আমার রওজায়ে পাকের সামনে আয়েশা যদি পড়ে, আমি পয়গম্বর রওজায়ে পাক থেকে হাত মোবারক বাহির করা ছাড়া কোনো উপায় থাকে না। ওফিল বুদি রূহি কুনতু উরসিলুহা, ওফিল বুদি রূহি কুনতু উরসিলুহা, তুকাব্বিলুল আরদা আন্নি ওয়া হিয়া নাইবাতি, ফাহাতিহি দাওলাতুল আশবাহি কদ হাজারাত, ফামদুদ ইয়ামিনাকা কাই তুহজা বিহা শাফাতি। আল্লাহু আকবার। কবিতার অর্থ হলো, এ পয়গম্বর, এতদিন পর্যন্ত অনেক অনেক দূরে ছিলাম রে, আপনার রওজায়ে পাকে আসতে পারি নাই। আমার রূহটাকে প্রতিদিন আপনার রওজায়ে পাকে পাঠাইছি, আপনার রওজায়ে পাকে সালাম দেওয়ার জন্যে। রওজায়ে পাকে চুম্বন করে আমার রূহটা আমার কাছে চলে যাইত, এতে আমার রূহের, আমার কলবের সান্ত্বনা দিতাম। আজকে অনেক কষ্ট করে পয়গম্বর আপনার রওজায়ে পাকে উপস্থিত হয়ে গেলাম। যতক্ষণ পর্যন্ত আপনার হাত মুবারক বাহির না করবেন,
আর দুইটা ঠোঁট দিয়ে আমি চুম্বন না করব, ততক্ষণ পর্যন্ত আপনার রওজায়ে পাক ছেড়ে যাব না। আল্লাহু আকবার বলে। ফাহাদিহি দাওলাতুল আশবাহি কদ হাজারাত ফামদুদ ইয়ামিনাকা কাই তুহজা বিহা শাফাতি। আমার ভাইরা, ইতিহাস বলে এই কবিতা পড়তে দেরি হয়, আল্লাহর পয়গম্বর রওজায়ে পাক থেকে হাত মুবারক বাহির করতে দেরি হয় না। হায়াতুন নবী, সুবহানাল্লাহ জুরে কান। মুহতারাম হাজিরিন, এইজন্য আল্লাহ তাআলা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বড় গুরুত্বপূর্ণ অংশ রিসালাত। আল্লাহর হাবিবকে আল্লাহ আমাদের মাঝে পাঠিয়েছেন উত্তম আদর্শ দিয়ে। আল্লাহ নবী বলেন বুইতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি আসছি তোমাদেরকে উত্তম আদর্শ শিক্ষা দেওয়ার জন্য। এই জন্য আল্লাহ নবীর প্রেম, মহব্বত আর ভালোবাসা যার অন্তরে যত বেশি হবে, আর এটার প্রমাণ হলো যে যত বেশি আশিকে রাসূল হবে, যে যত বেশি আল্লাহর নবীর মহব্বত তার অন্তরে থাকবে, সে তত বেশি আল্লাহর নবীর সুন্নতের অনুসরণ করবে। কথা বলেন ঠিক না? করবো তো ইনশাআল্লাহ, আল্লাহ নবীর সুন্নতের অনুসরণ করবো। তা হাত তুলে আমরা হাত তুলে ওয়াদা করি, আল্লাহ আর জীবনে কোনোদিন তোমার হাবিবের সুন্নতের পরিপন্থী কোনো কাজ করব না। আল্লাহ আমাদের এই তাওবাকে, অঙ্গীকারকে তুমি কবুল করে নাও, আমিন বলে। আল্লাহ তাআলা আমাদের সব ভাইকে আজকের এই শানে রিসালাতের গুরুত্বপূর্ণ আলোচনা যা হয়েছে, আরো যা হবে, এই সবগুলোর থেকে আমাদেরকে পাথিও নিয়ে আমাদের পরকালের সম্বল নিয়ে চলা, সেইভাবে আমাদের জিন্দেগি গঠন করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।